আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি করব মজাদার চিকেন মোমো। মোমো মোমো করতে আমার প্রথমে একটি ফ্রেশ চিকেন ভালোভাবে কেটে কিমা করে নিতে হবে। ইচ্ছে করলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এটা এইভাবে করে নিয়েছি। আমার মনে হয় স্বাদটা এটা খুব ভালো লাগে ব্লেন্ডারের থেকে। ছোট ছোট ভালোভাবে একদম ছুরি দিয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছে। এখন পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নিব কিমার মতো। দুটি পেঁয়াজ এখানে কিমা করে নিয়েছে হাফ কাপের মতো, আর ফ্রেশ গোস্ত হয়েছে 1 কাপের মতো, আর কাঁচামরিচ দিয়েছে 3টে, গোলমরিচ হাফ চামচ একটু কম, লবণ হাফ চামচ একটু কম, সয়া সস 1.5 চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সাইডে রেখে আমি একটু বাটার 2 চামচ প্যানে দিয়ে গলিয়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে রসুনটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মোমোটার মধ্যে, খেতেও খুব সুস্বাদু লাগে। বাটারের সাথে দিলে মোমোটাও খেতে খুব মজা লাগে। এখন দিয়ে দেবো 1 কাপ পরিমাণে ময়দা, তার সাথে হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার, হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে একটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। এখানে হাফ কাপ পরিমাণের মতো পানি ব্যবহার করেছে, আমি 3বার দিয়ে দিয়েছি, একসাথে পানিটা দিইনি যাতে এটা লিকুইড না হয়ে যায়। ডোটা ভালোভাবে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। বানিয়ে আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আপনি তো এটা সাদা কাপড় দিয়েও রেখে দেবেন। আমি একটি স্টিলের প্লেট দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এখন আমি এটা শেপে বল বানিয়ে নিব বা রুটি বেলে নিব, আপনাদের যেটা ভালো লাগে। আমি যখনই কিছু করি আমার বেবিরা আসে, আলহামদুলিল্লাহ আমার 1 ছেলে 1 মেয়ে, তারা সবসময় খুব আগ্রহ বোধ করে মা কি করছে, আর তারা এভাবে কিছু খেতে চায় না, কিন্তু আমি ভিডিও করলে বা আমি কিছু করতে চাইলে তারা খুবই হাত দিবে, খেতে যাবে, তাদের কাছে জানি এটা কেমন মনে হয়। তো আপনারা কিছু মনে করবেন না। সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রুটিটা বেলা হয়ে গেছে, আমি এখন সুন্দরভাবে কেটে নেব একটি ডাইসের মাধ্যমে। আমার এখানে 4টি পরিমাণে হয়েছে। আপনারা ছোট ছোট রুটি করে বেলেও নিতে পারেন, সেটাও খুব সুন্দর সুবিধা হয়। আজকে আমি একদম সিম্পল একটা ডিজাইন করব, একটা কুলি পিঠা ডিজাইন করব, আর একদম সহজ একটা মোমোর ডিজাইনটা করব। আর আমার বাচ্চারা খুবই উৎসাহিত হয়ে আছে কখন খাবে। এই মোমোগুলো আপনারা এভাবেও রেখে দিতে পারেন ডিপে। মোমোটা এভাবে করে অর্ধেকটা করব আর অর্ধেকটা অন্য মাপে করব, আমি দেখিয়ে দিলাম। এটা সবচেয়ে টেস্ট হয় আপনি কিমাটার উপরে, কিমাটা যতটা টেস্ট হবে আপনি মোমোটাও খেতে তত ভালো লাগবে। আপনি ডিজাইন যে যেমন পারেন কোনো সমস্যা নেই, যার যেটা যেভাবে খুশি করতে পারেন। হাতে টাইম থাকলে অবশ্যই আরো সুন্দরভাবে ডিজাইনটা করবেন। এখন তাড়াতাড়ি আমি করছি, তাই এইভাবে আমি ডিজাইনগুলো করে নিলাম। এখন 2 পাশে হাত দিয়ে চাপ দিয়ে আমি ডিজাইনটা করে নিলাম, একদম সহজ একটি ডিজাইন। এই ডিজাইন আর কিমাটা আমার কম দিতে হয়েছে, কারণ আমার এইগুলো একটু ছোট ছোট ছিল, অনেক বড় না, একদম কমও না একদম বেশিও না। 1 চামচের থেকে একটু বেশি পুর দিয়েছি এখানে, দিয়ে ভালো মতন চেপে নিচ্ছি। একটা স্টিমারে ভালো মতো তেল ব্রাশ করে আমি মোমোগুলো ভাপে দিয়ে দিব 4 থেকে 5 মিনিট পরিমাণে। আমার সময় লাগবে, তাতে খুব সুন্দর হয়ে যাবে।
পানিটা সেদ্ধ হয়ে আসছে, আমি এখন ভাপে দিয়ে দিলাম। এখন একটি ঢাকনার সাহায্যে এটা সিদ্ধ করে নিব। তার পাশে আমি একটি সস করে নিব। রেড চিলি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে, চিনি 1 চামচ, লবণ 1/2 চামচ, গরম তেল 2 চামচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ, ভিনেগার 2 টেবিল চামচ, পানি 2 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা সাইডে রেখে দিব। এখন আমি ভাপে মোমোটা দেখবো আমার হয়েছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। এখন নামিয়ে আমি পরিবেশন করব। আমি আজকে 2 ভাবে দেখাবো, এক সেদ্ধটা আর ভাজাটা। সেদ্ধটা আমার মেয়ে পছন্দ করে আর ছেলে খায় না, তাই ছেলের জন্য একটু হালকা ভেজে দিব। পাশে থাকবেন। একটু আমার হয়ে গেছে সেদ্ধ মোমোটা। এখন ভাপে দেওয়া মোমোটা নামিয়ে আমি এখন একটু হালকা ভাবে ভেজে নিব একটি প্যানে। এটা অবশ্যই একটু পানি শুকানো পরে দিবেন, না হলে তেলটা অনেক বেশি ছিটে আসবে। 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে আমি মোমোগুলা খুব সুন্দরভাবে ভেজে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।